আসসালামু আলাইকুম স্যার। সরি আমি লেটে জয়েন দিলাম, আমি বাসায় ছিলাম না। বাসায় ছিলেন না, লেটে জয়েন দিয়েছেন, সেটা তো জানাইতে হবে আগে। ক্লাস শুরুরও অনেক আগে বের হয়ে গেছি আমি। যেমন আগের যে গ্রুপ গুলো আছে সেগুলো আমি সবগুলো অফ করে দিলাম। বুঝি অফ থেকে এইটারে না, এইটারে ধরে কি করবো? কন্ট্রোল টি, এখন আপনাদের যেটা করতে হবে, এই যে এখান থেকে পলিগনাল টুল আছে, এই পলিগনাল টুল দিয়ে আপনি নাম্বার অফ সাইট 6 অপশনে ডান, এখান থেকে এটাকে আমি মিডল লাইন করে নিই। মা একটু সেমাই দিয়ে দেয় তো। তারা জানার জন্য লাগে। আচ্ছা, এরপরে আসেন এখানে আমি যেটা করতে হবে এই জায়গায় আহ, সবার আগে যে জিনিসটা করতে হবে, এখানে আমি নতুন একটা শেপ নিব। শেপ নিয়ে এটাতে আমি 3.75 IM ইন্টু 2.25 IM ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সেই ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে হচ্ছে আপনার এই কালার। এখান থেকে আইডিয়া হচ্ছে এই কালারটা নিয়ে নিলাম, আল্ট্রা ব্র্যাকেট স্পেস দিয়ে মুভ তুলে গেলাম, তারপরে মিডল লাইন করে নিলাম, কন্ট্রোল ডি, ইমেজটা কমিয়ে দিলাম, আর নিচে কমিয়ে দিলাম। স্যার অল্টার প্যাকেজ পেজে যে কালারটা নিলেন স্যার, ওটা কি স্যার শেপের কালার নাকি লেয়ারের কালার? যেই কালার যেটা আমার যে থাকবে সেটাই হবে, কোনো সমস্যা নেই। এরপরে আমি এখান থেকে আহ, এটার ফিলটা অফ করে দিব, যদি চাপলাম ফিল অফ, কি আমার স্ট্রক কথা শুনো অফ। নাই মা? হ্যাঁ, সাপোজ আমি এই কালারটা কই নিলাম, নেই, এখান থেকে আমি হয়নি। পাইপ ফ্রিজের কি দিব, কেমন দেখা যাচ্ছে? স্ট্রক দিলাম, এবং সেটা এটা ওইটাই দাও সেমাই। ইনসাইড না আউটসাইড, মানে এটা মিডল হবে। দিলাম। এরপরে আগে কি জানি দেখলাম ফ্রিজে, সে দাও। ছেলেটা কি করবো, কপি করবো, আয় না দাও না কে ধর। কন্ট্রোল টি, সেটা করে দিলাম। সেটাকে আমি বড় করে দিলাম, বড় করে এই যে কর্নার টু কর্নার মিলিয়ে দিলাম। ও ভাই এটা ওভারল্যাপ করে দিব, একটার উপর একটা দিয়ে মানে একটা স্ট্রোকের উপর আরেকটা স্ট্রোক দিতে হবে। হুম, এটার এই তো জন্য বুঝে সমস্যা গেছেন, হয়ে বুঝে যায়। বুঝে গেছেন তাইলে। না বুঝি নাই। আর একটু আমার স্ট্রোক শুধু মোটা হয়ে যাচ্ছিল, একটা স্ট্রোক দেই তারপর শুধু ওটা জি স্যার, ভাইয়া বুঝতে একটার সাথে পারছি স্যার। হ্যাঁ এটা আর কি, এটা ওভারল্যাপ করতে হবে এই আর জন্যই। এটা একটু মানে চেক অন করতে হবে দাগের তুলনায়, যাতে ওই ওভারলোড করলে ওটা মেকআপ হয়ে যায়। ঠিক আছে, বুঝে তো গেছেন, আর বুঝাইতে হবে, জানেন।
জি ভাইয়া, এটা বুঝাই দেন ভালোভাবে। আমি তো ফেল এবার। হ্যাঁ, থেকে এই যাই বলছি কর্নার টু কর্নার অন্যদিকে চেঞ্জ হবে না, কিন্তু এটা মাথায় রাখবেন। এরপরে এরপরে এটা করবো, এই যে এখান থেকে আরেকটা কপি হবে। সরি, আচ্ছা সমস্যা নেই, সোজা আসি সোজা আসি। একটু কলম দিয়ে দিলাম। স্যার পারফেক্ট যদি ডাবলও বসে তাও তো স্যার মানে বোঝা যাবে না যে ডাবল বসছে কিনা, তাই না স্যার? না, বুঝা যাবে না। এই যে আমি বসে দিচ্ছি, বুঝা যাচ্ছে। না না। আর যেখানে বুঝা যাবে সেখানেই কোনো কোপ দিয়ে গরমিল কল্লা আছে? ফালাই দিবে। হ্যাঁ, এই যে ধরেন আপনার এখানে যদি বোঝা যায়, এখানে তো এই যে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডিলিট এখান করে থেকে দেন। জাস্ট ধরবেন, এখান থেকে ধরবেন, জাস্ট কল্লাটা ফালাই দিচ্ছে। জি স্যার। বুঝছেন না? জি এই যে স্যার এই বুঝছি। জায়গাটা। আর ওটা কি ডিলিট করলেন ওটার মাধ্যমে অ্যাড অঙ্কের পয়েন্ট দিয়ে? হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। জি এই ভাইয়া, পাশ জি স্যার। কালারটা দেখাইলে মনে এই হয়। পাশ এই পাশ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এই জায়গাটা একটু সমস্যা আছে। আলাই কয় কি? এখানে এই জায়গাটা বরাবর হবে, দুটো নিচে নামবে। এর বাহিরেরটা এই যে স্ট্রোক আপনার এই যে মেইন এরিয়ার বাহিরে যেটাই থাকুক সমস্যা নেই, ওটা ওটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন আপনার এখান থেকে সোজা, এটা সোজা গেছে না? জি জি। এটা স্যার। বেশ কম আছে, সোজাই তো গেল। আচ্ছা যাই হোক, সোজা গেছে, তাহলে কোনো চিন্তা নেই। এখন যেটা করতে হবে আপনাকে, এই যে এই জায়গার কালারটা, হ্যাঁ, এখান থেকে আপনার এই যে এটা শেপ নেবেন, রেক্টেঙ্গেল শেপ। এটা শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে জাস্ট এই করলাম, তারপরে এটাকে আচ্ছা, স্যার এটা বোধহয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে না স্যার, না ডিরেক্ট সিলেকশন টুল? ডিস্টপ করে বসানো যায় না? হ্যাঁ, ডিস্টপ করে পয়েন্ট গুলো বসায় দিলে হয় না? তাও পারেন, সমস্যা নেই।
এটা চ্যাপ্টার হয় না কেন বুঝলাম না। আর ডাইরেক্ট সিলেকশন থেকে নিলেই তো মনে হয় স্যার আপনার তো একটা বোধহয় একটা করে শুনে। স্যার শিফট বোধহয় আপনার সাইডে দিলেই স্যার ওই সুধা ও অটো হয় স্যার। তাহলে আপনি শিফট ধরে করলে তো বোধহয় আপনার স্যার যেদিকে টানবেন ওইদিকে যাবে। সেটা প্রবলেমটা বুঝতেছি, এটা পরে ফাইন্ড আউট করবো না। জি স্যার। এই যে ট্যালিপেন্ট দিয়েও করে নিতে পারেন, এটার ভিতরে একটা সমস্যা নেই। লেয়ারটা আচ্ছা। স্যার ওটা ডাইরেক্ট সিলেকশন থেকে টুলটা সিলেকশন তাও করলে পারেন, হবে। সমস্যা নেই। হ্যাঁ, সে টুল দিয়া এ দিয়ে করে নিতে পারেন, ডিরেক্ট দিয়ে করে নিতে এখন পারেন। যে লেয়ারটা তৈরি হবে স্যার সেটাকে নিচে দিয়ে দিলেই হলো না স্যার, রেডের নিচে? হ্যাঁ, এটা এখন আপনি জাস্ট নিচে ফলায় দেবেন, কাজ হলে গিয়ে আপনার একটু অলরেডি নিচেই আছে। সাপোজ আমার এটা একটু ডার্ক কালার হবে, আর হচ্ছে এটা অপোজিটে আমি 50% করে দিই অথবা 70% করে দিই, যাই করে দিই। আপনি স্যার অপাসিটি কমাইলেন কোন জায়গা থেকে? এই যে আমার পাশে এই 1 2 3 লেখা আছে যে কই? ডান হাতের পাশে, ওগুলা থেকে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওগুলাতে যেটা ক্লিক করবেন, হুম 5 ক্লিক করলে 50, 60 ক্লিক করলে 6 ক্লিক করলে 60, 8 ক্লিক করলে 80, এই 9 ক্লিক করলে 90, 7 ক্লিক করলে 70। স্যার অপাসিটিটা ক্লিক করতে হবে না নাকি? না না, অবশ্যই ক্লিক করতে হচ্ছে না, নরমালি। বুঝতে পারছি স্যার। কিবোর্ড থেকে? হ্যাঁ, কিবোর্ড থেকে। তাহলে তো বুঝছেন, আর কি আর কিছু বোঝার লাগবে? নো স্যার। এইভাবে করে, আর যেগুলো যেগুলো প্রয়োজন নাই সেগুলো সেগুলো কি করবেন, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, ডিলিট করে দিব। ওকে টুক করে। একটু মারি দিবেন, যেটা মারলেই পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এভাবে করে আপনাকে সবকিছু করতে হবে। এখন আপনি যদি এটারে এই যে কোনো শেপকে এই ইনডোর বা আউটডোর রাখেন, সরি ইনসাইড এবং আউটসাইড রাখেন স্ট্রাকচারে, তাহলে কি একটু কষ্ট হবে। আপনি যদি এই যে জিনিসটা কি করেন, অ্যালাইন এই যে মিডল রাখেন, তাহলে কি আপনার প্রবলেম হবে না। এগুলারে আপনি এখানে 5 দিলাম, এখান থেকে আপনি যখন এটাকে কপি করবেন, একটা জিনিস লজিক হিসেবটা সহজ হিসেবটা বুঝে দিই। যখন আপনি কপি করবেন, কপি করে এখানে বসাবেন, অটোমেটিক ধরে ফেলবে। এই যে দেখছেন, জি জি automatic ধরে ফেলছে। তাহলে এখানে আমার 10টা হইলেও কোনো সমস্যা নাই এটার উপরে। জি। এই যে দেখেন, এখানে আমি এটা কপি করে এখানে নিয়ে আসলাম, আমার এই জায়গায় 2টা হয়েছে, কোনো সমস্যা নেই। এই জায়গায় নিয়ে আসলাম, অটোমেটিক ধরে ফেলতেছে। ম্যাগনেটিক একটা ফোর্স তৈরি হয়। হ্যাঁ, কিন্তু এটা যদি আপনি আউটসাইড রাখেন অথবা ইনসাইড রাখেন, তাহলে কিন্তু মিলবে না। জি, ছোট বড় হয়ে যাবে। এই স্টকটা মিডলে রাখতে হবে। হ্যাঁ, এই আউটসাইডটাকে যখন আমরা এই যে এটাকে যদি আমি আউটসাইডে রাখি, তাহলে সেটা আউটসাইডে মিললে সেটা মোটা হয়ে যাবে, একটা পাশ মোটা হয়ে যাবে। যেমন আমি যদি এটাকে এখন আউটসাইড বা ইনসাইড করে দিই, তাহলে জিনিসটা আপনি সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এটাকে আমি ধরেন এখান থেকে কি করে দিলাম, ইনসাইড করে দিলাম, তাহলে দেখেন জিনিসটা কি হয়ে গেল, আমার এই জিনিসটা এখন এদিকে চলে আসছে। এখন আমি যদি এটার কোনো কিছুর সাথে মিলাইতে যাই, ওই ক্ষেত্রে কি হবে, ওই আমার পাতে পাতে ধরবে। হ্যাঁ, এই যে পাতে পাতে ধরছে, কিন্তু পাতে পাতে ধরার কারণে আমার এই যে মাঝখানেরটা কি হয়ে গেল, বেশি মোটা হয়ে গেল। তাহলে জিনিসটা আমার কষ্ট হয়ে গেল না আবার। জি জি স্যার। কিন্তু আমার যদি এই এই সিলেকশনটা কি কোথায় রাখি, মিডলে রাখি, তাহলে আমার মিডলে ধরলে দুই দিকেরটা সমান হয়ে গেল, জি ঝামেলাও নাই। আর যেখানে গিয়ে এক পিক্সেল 2 পিক্সেল সমস্যা মনে হবে, সেখানে এখানে তো কি আছে আপনার অলরেডি সিলেকশন তৈরি করা আছে। হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছেই, মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন আর জাস্ট ডিলিট বাটন প্রেস করবেন, সোজা হয়ে যাবে। আর নাহলে দেখেন সবগুলো কিন্তু আমার এই যে সেম, শুধু এখানে একটু সমস্যা মনে হচ্ছে, এটা কেটে দিবেন, আর এখানে একটু সমস্যা মনে হচ্ছে, এটা কেটে দিবেন, তাহলে দেখবেন যে সবকিছু সমান হয়ে গেছে। হ্যাঁ, কাটাতে একটু দেখাবে না। হ্যাঁ, অ্যাকুরেট মার্ক। এই জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবেন, তাইলেই হবে এই কাজটা করতে। এই পাশেরটা হয়ে গেছে, তো দেন এটাকে ধরে কপি করে এই পাশে নিয়ে আসবেন, উল্টায় দিবেন হরিজন্টাল
স্যার কাটাটা একটু দেখাইতে বললো। ও কাটাটা দেখাইতে হবে, ধরেন এই যে আমার এখানে একটু মোটা মনে হচ্ছে তাই না, আমি এই যে এই শেপটাকে ধরলাম, কোনটা কন্ট্রোল ধরে ধরলাম, এই শেপটা আমার পলিগনাল 1 copy 8। হ্যাঁ, এখন এটা মোটা মনে হচ্ছে। দেন আমার এখানে দেখেন, এখান থেকে এখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি আছে। আমার এখানে নতুন করে অ্যাড করার প্রয়োজন নেই। অ্যাড করার প্রয়োজন কোথায়, আমার ডিলিট করতে হবে মাঝখানে। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এই জায়গায় আমি কি করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি ডিরেক্ট সিলেকশন যে টুল যেটা আছে এটাকে ধরলাম, এটাকে ড্র্যাগ করে এটা সিলেক্ট করলাম, তারপরে ডিলিট করে দিলাম, হয়ে গেল। আপনাকে থ্যাংক ইউ। এখন এইখানে যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এটাকে ধরে ড্র্যাগ করে শিপ ধরে টান দিবেন। হ্যাঁ, অথবা সোজা 2 পিক্সেল সামনে টানে দিলে হবে, কর্নার কর্নার মিলে দিবেন। ওকে, হয়ে যাবে। স্যার এখন এই সবগুলোর কি একসাথে কালার করতে হবে নাকি আলাদা আলাদা? না, আপনি একটা কালার করছেন, বাকিগুলো অটোমেটিকই কালার হবে, এগুলা আলাদা আলাদা কালার করতে হবে স্যার এখন। কালার চেঞ্জ করতে হলে তো স্যার যদি বড় সবগুলো চেঞ্জ করতে চাই এখন 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 যদি আপনি সবগুলা হ্যাঁ মার্ক এই করে। যে কালার চেঞ্জ করতে চান তাহলে সবগুলারে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করে তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে শেপটা ধরা যাবে না। হুম, এখান থেকে আপনি ইউতে যাবেন, ইউতে গিয়ে স্ট্রোকে গিয়ে যে কালারটা চেঞ্জ করবেন সেই কালারটা চেঞ্জ করবেন। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। এভাবে শুধু এটা না, আপনি শেপেরও কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি, যে কোনো কিছু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তবে হ্যাঁ এখানে আপনার ওই যে আমি কি করলাম, একটা ধরবেন, তারপরে কি ওইটার কালার চেঞ্জ করবেন, এরকম যেন না হয়, সবগুলাকে ধরে আপনার একসাথে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তবে হ্যাঁ শেপ যেন না ধরেন, শেপ ধরলে আবার ওই যে স্ট্রোক হয়ে যাবে। হ্যাঁ, এটার মধ্যে ফিল চলে আসবে, এগুলোর ভিতরে ফিল চলে আসবে, তখন আবার সবগুলো ধরে ধরে আপনার ফিল অফ করতে হবে। বুঝছেন না বুঝেন নাই? জি ভাই বুঝছি। তাহলে আর সমস্যা নাই এটাতে না। আর আরেকটা হচ্ছে আপনারা যে এই লোগোটা তৈরি করছেন, লোগোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা কি করছেন, ডাবল লাইন, এটা তো সেম আপনার সেম সমস্যাটা হয়েছে। এটার জন্য যে প্রথমে আপনি এটা কিনে রেক্টেঙ্গেল নেন, সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, একটু পিক্সেল একটু পিক্সেল দুটো করে দিলাম। হচ্ছে আমার এখানে কি লাগবে, স্ট্রোক লাগবে, যেহেতু গিয়ে আমি ফিলটা অফ করে দিব, আর এখানে স্ট্রোকটা আমি অন করে দিলাম। তো এখানে স্ট্রোকটা অন করছি যে ভালো কথা, স্ট্রোক করে দিই দিলাম, দেওয়ার পরে ও সেটা কি রাখবো, আমি স্ট্রোকটাকে কিসের কোথায় রাখবো, মিডিলে রাখবো। এরপরে এটাকে আমি চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আরেকটু ছোট করে দিলাম, উল্টে দিলাম, উল্টে দিয়ে কি করে দিলাম, ছোট করে দিলাম, ছোট করে দিয়ে জাস্ট এখানে ট্রান্সফর্ম করে দিয়ে এখানে মিলাই দিলাম। মিলাতে গিয়ে দেখেন আমার মোটা করে দিলাম, মিলাই দিলাম, হয়ে গেল। আর এটাকে আপনি অ্যালাইন করে নিলাম, এটাকে হোল্ডিং সিলেকশন করে এটাকে মিডল অ্যালাইন করে দিলাম, হোল্ডিং। তারপরে কি এই দুইটাকে আপনার ক্লিক করে নেবেন, কন্ট্রোল সি, কপি করবেন, কপি করে কন্ট্রোল সি এদিকে ঘুরে দিলেন, এটা এখানে হচ্ছে এভাবে না, জিনিসটা এভাবে না। না স্যার ওই যে এইখানে ওই যে স্যার এটা ওই মাথা যে স্যার ওই যে ওইটার ভিতর ঢুকে যাবে স্যার। দিল্লি কালার ঢুকে গেল, জিনিসটা করে স্যার একটার হ্যাঁ ওই যে স্যার। তাহলে আমার এই শেপটা নেওয়া হয় নাই। হ্যাঁ,
স্যার একটু চ্যাপ্টা হবে। রেক্টেঙ্গেল এটা ঘুরে দিব fill of look B মতো নিয়ে বসে মাথা ধরে বেশি হয়ে যায় 2px middle copy 50 group okay 40 তারপরে এই দুটোকে ধরবো কপি 20 জি সুন্দর হয়ে গেল সো মাপটা সুন্দরভাবে মিলাইতে হবে তাহলে আরো সুন্দর হবে এই পাশে কত পিক্সেল খালি আছে পিক্সেল বাই পিক্সেল যদি হিসাব নিলাম তাহলে আপনার জিনিসটা আরো সুন্দর হবে বুঝছেন কি কইছি জি ভাইয়া জি জি বুঝতে পারছি। এটা নিলাম এটা হচ্ছে এটা মিডল লাইন করলাম তারপরে ধরেন এটা ধরলাম এটা কোনটা এটা এদিকে ধরলাম তারপর হচ্ছে আপনার এটা কোনটা এটা এটা ধরলাম আপনার এদিকে ধরলাম তারপরে এটা হলো আপনার বুঝলাম যে এই গ্রুপ যেটা আছে এই গ্রুপটা আপনি একটু চাপে মিলিয়ে দিবেন বা 2 পিক্সেলের দিকে দিবেন বা 1 পিক্সেলের দিকে দিবেন এদিকে খাসি কোনো সমস্যা নেই দিতে পারেন স্যার এই ডান পাশেরটা একটু উপরে উঠবে।
হলো তো। সব দিকে সমান আছে, এদিকে 1 পিক্সেল, এদিকে 1 পিক্সেল, এদিকে 1 পিক্সেল, এদিকে 1 পিক্সেল, সমান আছে, সমস্যা নেই। বুঝছেন না? জি স্যার, মনে হচ্ছে জি কি স্যার, ভাইয়া। স্যার এইখানে মনে হচ্ছে ডান পাশে যেটা আছে স্যার, ওইটার নিচের অংশ আর উপরের অংশ স্যার একদম পারফেক্ট নাই, চোখে যেটা দেখতে পারতেছি। এটা যে তাহলে এই যে আমাদের এই শেপটা সমান পারফেক্টলি নিতে হবে, এই শেপটা স্কোয়ার নিতে হবে, আর এটা স্কোয়ার নেই। স্কোয়ার নেওয়ার জন্য এইভাবে নিতে হবে, শেপ ধরে নিতে হবে। শেপ ধরে নিলে এটা স্কোয়ার থাকবে। স্কোয়ারটাকে ঘুরে যখন আপনি ছোট করবেন, শিফট ধরে। হ্যাঁ শেপ ধরে যখন ছোট করবেন, শেপ ধরে ছোট করলে সেটা কিন্তু স্কোয়ারলি ছোট হবে, কিন্তু আপনার সবগুলো কাজে স্কোয়ার হবে। বুঝছেন না? জি বুঝতে জি পারছি। ভাইয়া। হ্যাঁ, এখানে আপনার এই যে এদিকে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনার এই যে শেপটা স্কোয়ার নেওয়ার জন্য আমি তো সবকিছু এই শেপের সাথে মিলেছি। জি জি বুঝতে পারছি। মিডল যে শেপটা আছে ওটা একটু মাথা খাটাইলেই সবকিছু ক্লিয়ার। সো করতে পারবেন না এবার? পারবো স্যার। জি ভাইয়া পারবো। এমনিতে গুরু জবাই করতে পারবেন, পারবো, কিন্তু যখন শোয়ে দেয় আর পারেন না। অন্য কথা, সিরিয়াস আমার বুঝতে পারেন। স্যার পারি, কিন্তু একটু নড়চড় হয়ে যায় অনেক সময়, এই আর কি। হুম। আচ্ছা, যাই হোক, তো আমরা তাহলে নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট দিয়ে যাই, হ্যাঁ? জি স্যার। .com, এই যে এখানে চলে আসার কথা, মাই ফটোশপ ব্রাশ, এই যে 2 নম্বরে চলে আসছে, এই যে মাই ফটোশপ ব্রাশ, এটা এখানে আসলে দেখেন, ব্রাশ আছে, প্যাটার্ন আছে, কাস্টম শেপ আছে, স্টাইল এন্ড গ্রেডিয়েন্ট আছে, ফিল ডিফল্ট, সবগুলো আর মানে সবগুলাই পাবেন। আমি এখান থেকে আমার এখন প্রয়োজন কি, প্যাটার্ন। হ্যাঁ, এই যে এই প্যাটার্নটা আপনার দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কি প্যাটার্ন। আপনি চাইলে এগুলো কি এখান থেকে নামায় নিতে পারেন, নামায় কি করতে পারেন, ইউজ করতে পারেন। দিয়ে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ভাইয়া কোনো কপিরাইট ইস্যু আছে এগুলাতে? না এগুলো আপনি যেহেতু ফ্রি, কপিরাইট ইস্যু পাবেন না আশা করি। পার্সোনাল ইউজ আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই এগুলো পিএইচডি নাকি ইমেজ ফর্মে? এগুলো হচ্ছে পিএনজিও না, ইমেজ ফরম্যাট না, এগুলো হচ্ছে পিএটি ফরম্যাটে। এই যে আমাদের বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে আপনার এই যে এই প্যাটার্নটা বেশি ইউজ হয়, ডোফি প্যাটার্ন যেটা আছে, যে ডোফি প্যাটার্ন, হ্যাঁ এই প্যাটার্নটা বেশি ইউজ হয়। আমি আসলে এটা সকালে আপনার ডাউনলোড করছিলাম, এই জিনিসটা আপনারা কিভাবে ফটোশপে ইনস্টল করবেন সেই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি ডাউনলোডে আসলে দেখেন, ডাউনলোড করা আছে অলরেডি, যে ডোফি প্যাটার্ন যেটা আছে, এই প্যাটার্নটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিই। ওরে ভাই রে ভাই, ভাইয়া এই সাইটের লিংকটা একটু কাইন্ডলি দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে দিচ্ছি মাই আমি, দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা আমি লিখে দিয়ে দিচ্ছি, সেটা কোনো কারণ নাই। এই যে, শুধু এই সাইট না, আপনি যদি ফ্রি প্যাটার্ন সাইট লিখেন, হ্যাঁ অনেকগুলো সাইট আসবে, তো সবগুলো সাইট এটার মতো না আর কি, এখানে ভালো রিসোর্স আছে, মানে সবগুলো থেকে এখানে ভালো রিসোর্স পাওয়া যায়, এই জন্য আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি। অনেকগুলো প্যাটার্ন আছে এখানে, এমনকি এক একটা প্যাটার্ন দেখেন অনেক হাজার হাজার, 20,000, 22,000, 7,000, 9,000, 10,000 এরকম কি আছে, ডাউনলোড আছে, বুঝছেন না? এখান থেকে আপনি খুঁজে আপনার কাঙ্ক্ষিত যে ইয়েটা আছে, মানে এখানে সবই তো ফ্রি তাই না?
ফ্রি দাও। সবগুলাই ফ্রি, সবগুলাই ফ্রি। সাইটটাই ফুল ফ্রি তাই না স্যার? হ্যাঁ বলে ওয়েবসাইটটাই ফ্রি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি। ওদের আর্ন হচ্ছে অ্যাড এর মাধ্যমে। হ্যাঁ, এই যে আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে, এই যে এইগুলো জায়গাগুলো আপনার অ্যাডের জন্য অ্যাড দিলে আপনার ওদের আর্ন। আপনি যেহেতু সাইট ভিজিট করতেছেন, এটাই ওদের লাভ। হয়তো বা সামনে দেখবেন যে প্রিমিয়াম করে দিবে, যখন তাদের ভিজিটর বেশি আসবে তখন দেখবেন যে হ্যাঁ ডলার দিয়ে কিনে নিতে হচ্ছে। হ্যাঁ ডলার নিতে হবে। এই যে ধরেন এই যে এটা হচ্ছে আপনার 24 এম 24 কি 6 MB। এত বড় প্যাটার্ন আমার প্রয়োজন নেই, আমি এখন কি দিচ্ছি না, ইনস্টল করতেছি। তো আমার যেটা অলরেডি ডাউনলোড করা আছে, সেম আমি দেখালাম আপনাদেরকে কোডটা আমি আসলে ডাউনলোড করছি। রুপি প্যাটার্ন যেটা আছে, এটাকে আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে আপনার এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এখান থেকে এটা ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। তো এখান থেকে এক্সট্রাক্ট টু extract an update file, ওকে দেন এটা করে দিলাম, এখান থেকে কেটে দিলাম। দেখেন এখানে আমার অলরেডি কি হয়ে গেছে, একটা ফাইল তৈরি হয়ে গেছে, ফোল্ডার। ফাইল বের হয়েছে। নল ইয়াম্মা আইয়ের হয়েছে। ঠিক আছে, এরপরে এখন এটা এই যে এটা 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 হচ্ছে আপনার কি ফরম্যাট দেখেন। ফটোশপ এই প্যাটার্ন আপনার ইনস্টল করার জন্য অবশ্যই ফার্স্ট আপনার যেটা খেয়াল করতে হবে, পিএটি ফরম্যাট যেটা আছে, এটা পিএটি ফরম্যাট কিনা সেটা দেখে নিতে হবে। পিএসডি ফরম্যাট বা আইপিএস ফরম্যাট, এই সমস্ত কোনো ফরম্যাটই আপনার কি নিবে না, ওপেন হবে না, মানে সেটআপ নিবে না। প্যাটার্নের ক্ষেত্রে আপনার এটা সেটআপ নিবে না। আবার এখানে এটা আছে, আমি এখান থেকে কি করব, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে আসেন, একটা টুলস আছে, সেই টুলসের নাম কি আপনার, এটা এখানে থাকে। আপনি এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল, হ্যাঁ প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাবেন। এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলে কিন্তু ডিফল্ট কিছু সেটআপ মানে প্যাটার্ন থাকে। এই যে দেখেন, এই যে এটা আপনার পাতা প্যাটার্ন আছে, আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, এখানে মানে স্ট্যাম্প করে নিতে পারি। এই যে দেখেন, ব্রাশ দিয়ে ঘষা মাজা করবেন, এই গাছের পাতা চলে আসছে। এই যে প্যাটার্ন চলে আসছে, এটা এক ধরনের প্যাটার্ন, মানে ইমেজ প্যাটার্ন আর কি। এখান থেকে চাইলে আপনি এই যে চাইলে আবার এদিকে আরেকটা নিয়ে এডিট করতে পারেন। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন। এটা হচ্ছে কি আপনার প্যাটার্ন স্টেপ টুলের কাজ। হচ্ছে কি ঘাস, এরপরে আসেন এই যে আরেক ধরনের ঘাস আছে, যেইটা যখন লাগে আর কি। এটা ধরেন আপনার মরা ঘাস, এটা কি এই প্যাটার্ন গুলো কি স্যার ফটোশপে বানানো নাকি স্যার মানে ফটো ডিফল্ট ভাবে দেয়া, এগুলো ডিফল্ট ভাবে দেয়া। হ্যাঁ, তো এখন এগুলো তো আমার ডিফল্ট গুলো দিয়ে হচ্ছে না, এগুলো তো আমি চাইলে বিজনেস কার্ড ইউজ করতে পারবো না। তো বিজনেস কার্ড ইউজ করার জন্য আমার কোনটা লাগবে, এই যে আমি মাত্র ডাউনলোড করলাম ওগুলা। হ্যাঁ, তো এখান থেকে আপনি দেখেন এই যে আমার প্যাটার্নের এই যে প্যাটার্ন স্ট্রিম গুলো স্যার ওই আসলে ভাইয়ের কোশ্চেনটা স্যার এরকম ছিল যে এগুলা কি দিয়ে তৈরি, সেটা আবার জিজ্ঞাসা করছি। ইমেজ এই দিয়ে তৈরি। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে আপনার এই যে এখানে যখন আমি ক্লিক করলাম এই যে অ্যারো বাটনে, এখান থেকে দেখেন একটা সেটিং, একটা কি আছে, টুলস আছে। এই যে এই টুলসে ক্লিক করলাম, এখান থেকে কি দেখেন ইম্পোর্ট প্যাটার্ন, দেখছেন? জি, ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করলাম। ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করার পরে আমার এই যে যেখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে আমার এই যে ডফি ডিজাইন প্যাটার্ন সেট যেটা আছে, এটাকে আমি ক্লিক করলাম। এখন দেখেন আমি এটাতে কি করব, এখানে দেখেন অলরেডি দেয়া আছে পিএটি ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট কি করবে না, এখানে লোড নিবে না।
হ্যাঁ, সো কেউ পিএইচডি ফরম্যাট নিয়ে পারাভারি করবেন না, উদয় সময় নষ্ট হবে। হ্যাঁ, তো এখানে ডুফি ডিজাইন প্যাটার্ন সেট যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে কি করে দিলাম, এখান থেকে লোড করে দিলাম। লোড করে দেওয়ার পরে এখানে দেখেন ডোফি ডিজাইন প্যাটার্ন সেট 45 নামে একটি কি আসছে, ফোল্ডার আসছে। এই ফোল্ডার থেকে আমি চাইলেই কি করতে পারি, যে কোনো একটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটা কি আমার সোজা ইউজ করতে পারি। তো সোজা ইউজ করার জন্য আমি এটাকে আগে একটা কালার করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি যদি আমার প্যাটার্নটা ইউজ করি, এই যে সুন্দরভাবে এটা ইউজ করা যায়। সেটা কি কালার চেঞ্জ করা যাবে না? প্যাটার্নের হ্যাঁ। প্যাটার্নের কালার চেঞ্জ করা যাবে না। এখন আসেন, এটা তো আমি এমনিতে বসাইলাম। এখন কথা হচ্ছে যে যদি আমি চাই যে এই যে গ্যাপ গুলা দেখা যাচ্ছে মাঝখানে যে গ্যাপ গুলো আছে এটা একটু বড় হবে বা একটু ছোট হবে, হ্যাঁ, বা অ্যাঙ্গেল চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি কি করব? এখানে তো আমি ধরা বান্ধা যে যে শুধু সমাজা করতে আসি আর প্যাটার্ন আসতেছে, আমার কাস্টমাইজের কোনো অপশন নাই। সো আপনাকে যদি কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শেপ নিতে হবে, হ্যাঁ, রেক্টেঙ্গেল নিতে হবে। তাহলে লেয়ারে কোনো ধরনের কি প্যাটার্ন দিলাম না, যদি আপনার কাস্টমারের কি ইচ্ছা থাকে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আচ্ছা থাকুক, ডিলিট করবো না। এই যে এখান থেকে আমি এটা ধরলাম, ধরে কি এখন এই যে রেক্টেঙ্গেলের খালি জায়গাটা আছে, টেক্সটের উপরেও না, শেপের উপরেও না, বা এই যে আইকনের উপরেও না, আমি সরাসরি কি খালি জায়গায় ডাবল ক্লিক করব। খালি জায়গায় ডাবল ক্লিক করলে আপনার এখানে কি আসবে, লেয়ার স্টাইল নামে একটা কি আসবে, অপশন আসবে। হ্যাঁ, প্রপার্টিজ আসবে বা অপশন আসবে যেটা বলেন। এখানে দেখেন উপর থেকে নিচে দিয়ে আস্তে আস্তে প্যাটার্ন ওভারলে নামে একটা কি আছে, অপশন আছে। তো এখানে আপনার এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার এই যে ডোফি প্যাটার্ন যেটা আছে এই ডোফি প্যাটার্নে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক কি প্যাটার্নগুলো পেস্ট হচ্ছে। এখন আমার এই যে প্যাটার্নগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে না, কজ আমার এটা শুরুতে আসছে। আমি এখান থেকে আবার ডাবল ক্লিক করি, প্যাটার্ন ওভারলে, এখান থেকে আমি এই যে প্যাটার্নটা দিলাম, এই প্যাটার্নটা দিলাম, এই প্যাটার্নটা দিলাম। এখন আমার প্যাটার্নটা দেখা যাচ্ছে না, কজ আমার এই যে স্কেলটা আছে এই স্কেলটা অনেক ছোট হয়ে আছে। হ্যাঁ, স্কেলটাকে বাড়াই, এখান থেকে এই যে স্কেলটাকে বাড়াচ্ছি। একদম পারফেক্ট যে ভিউটা আছে সেটা কখন পাবো, সেটা পাবেন হচ্ছে আপনার 100-এ দিলে। 100-এ দিলে আপনার পারফেক্ট ভিউটা পাবেন। এমনকি আপনার এখানে আমি 0 করে দিলাম অ্যাঙ্গেল। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কি আলাদা আলাদা লাইন চলে আসছে। তো সেটা চাইলে আপনি কমাইতে পারেন, এখান থেকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। হ্যাঁ, আবার এখান থেকে চাইলে আপনি প্যাটার্নটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এক একটা প্যাটার্ন এক এক রকম। যত আমি নিচে দিয়ে যাচ্ছি তত কি হচ্ছে, মোটা হচ্ছে, বুঝছেন? জি জি। এটা হচ্ছে ডপি প্যাটার্ন। এটা আপনি ডপি প্যাটার্ন কি করতে পারেন, এই যে ছোট বড় করতে পারেন। মানে আপনার ছাগল আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কি করতে পারেন, কান ধরে ঘুরাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে আপনার এই আমি এটা দিলাম, এখান থেকে চাইলে আপনি অপাসিটি কমাইতে পারেন। আমি 100-এ দিলাম, এখান থেকে চাইলে অপাসিটি কমাইতে পারেন। এই যে হালকা, আমার এটা হালকা দেখা যাবে। যদি চান যে আর একটু ঘন হবে এখান থেকে একটু ঘনটা দিলেন। এখন যদি আরো ঘন চান সেক্ষেত্রে এখান থেকে কি করে দিবেন, স্কেলটা ঘন করে দিবেন, ছোট করে দিবেন, তাহলে স্কেল থেকে ইয়ে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। বুঝছেন নাকি বলছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো বুঝলাম প্যাটার্ন ডাউনলোড করা যায়, ইউজ করা যায়, কিন্তু আমার এগুলো কোনোটাই পছন্দ হচ্ছে না, আমি নিজের মতো করে বানাবো। এটা কি পসিবল আদৌ? যাই হোক, এখন আসেন প্যাটার্ন বানাইতে হলে কি করতে হবে। আচ্ছা, একটু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বলেন। এখন যদি আপনার এটা পছন্দ না হয়, যে এই যে প্যাটার্নটা আমার পছন্দ হলো না, তাহলে কি করবেন? আমি চাচ্ছি না এটা আমার থাকতে, আমি কি করলাম এখানে স্যার এতক্ষণ কিছু সমস্যা হবে না।
স্যার এটা কি করলেন স্যার? আমার কিছু শুনতে পারি নাই। এতক্ষণ কিছু শোনা যায়নি, আবার গেছে। নেট প্রবলেম। স্যার তো ভাবতেছে যে সবই শুনতেছে সবাই। প্রথমে তো বলছিলাম না আজকে যে একটু নেটে প্রবলেম হবে হ্যাঁ আমার। হ্যাঁ। শোনা যাচ্ছে না। এসএমএস যে কি হবে, সে তো নেটওয়ার্কের বাইরেই আছে। কোনোভাবে যদি একটু নেটওয়ার্ক পায় মেসেজটা যায় ডাক তাহলে দেন। তো বুঝতে পারবে, নাহলে উনি মনে হয় করাই যাচ্ছে। যদি প্যাটার্ন তৈরি করতে চান, এগুলো আমার আপনার হচ্ছে, এগুলো দেখছি, এটা দেখছেন, এটা বসাইছি যেটা দেখছেন। না না ভাইয়া স্যার। বলছি যে এই প্যাটার্নটা যদি আপনার আগে যেই আমি লম্বা লম্বা যে প্যাটার্নটা দেখাইলাম, ওটা যদি পছন্দ, মানে যদি আপনি যদি চান যে না একটা শেপের মধ্যে আমি একটা প্যাটার্ন বসাইলাম, সেকেন্ড টাইম আমি কি সেই শেপের মধ্যে আগের প্যাটার্নটা বাদ দিয়ে নতুন করে প্যাটার্ন বসাতে পারবো কিনা? অবশ্যই পারবেন। সেটা আমি দেখাইছিলাম কি থেকে, আপনার এই যে প্যাটার্ন ইফেক্ট যেটা আছে, এই যে ইফেক্টটাকে ধরে, লেয়ার না, আমি ইফেক্টের উপরে ধরে কি করলাম, টান দিয়ে এই যে ডাস্টবিনে ফেলে দিলাম। হ্যাঁ, দেন আমি আবার এখান থেকে কি করলাম, ডাবল ক্লিক করে নতুন করে আবার প্যাটার্ন ওভারলেতে গিয়া আবার নতুন করে কি করে দিতে পারতেছি, প্যাটার্ন দিতে পারতেছি নিজের ইচ্ছা মতো, আবার প্যাটার্ন দিতে পারতেছি। এটা দেখাইছিলাম, বুঝছেন এবার? ও স্যার, জি জি। নাকি এখনো বুঝেন নাই? সিম্পল জিনিস স্যার, না বোঝার ওয়ে নাই। ওয়েল, কিন্তু বুঝলাম না স্যার। হায় হায়, ইফেক্ট করে কি দিছেন এটা আমি তো বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ইফেক্ট যে ডিলিট করে দিলেন এরপরে কি করছেন? ইফেক্ট একটা ডিলিট করে দিলাম, আগে একটা প্যাটার্ন দিছিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, ওই প্যাটার্নটা ডিলিট করে আবার নতুন করে আবার প্যাটার্ন দিছি, ভিন্ন একটা প্যাটার্ন দিছি। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি। Well, এরপরে আসেন, এখন বুঝলাম প্যাটার্ন আমি কাস্টমাইজ করে বসাইলাম, সবকিছু করলাম, কিন্তু আমি যদি নিজের মতো করে নিজে একটা বানাইতে চাই, সেক্ষেত্রে সেটা বানাইতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি এখান থেকে ফাইল থেকে নিউতে যেতে হবে, এবং কি সেটা খেয়াল রাখতে হবে, প্যাটার্নের জন্য আর্টবোর্ড হবে 100 পিক্সেল বা কি 100 পিক্সেল। তাহলে আমরা এখানে কি দিলাম, স্যার এখানে পিক্সেল আর ইঞ্চির হিসাবটা কি স্যার? মানে পিক্সেল সমান 1 পিক্সেল সমান সমান কত ইঞ্চি, বা কত ইঞ্চি সমান সমান 1 পিক্সেল, এটা কেমনে কি স্যার? এটা তো দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, আলাদা জিনিস। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ঠিক আছে, পিক্সেল একটা মাপ, ইঞ্চ আরেকটা মাপ। ইঞ্চ আবার হিসাব, এই ইঞ্চির হিসাব তো আপনাদের স্কেলে আছেই। জি জি। সেন্টিমিটার এই যে ইঞ্চের মতো, মিলিমিটার ইঞ্চের মতো। হ্যাঁ, পয়েন্ট, পিক্স, তারপরে কি পিকাস নাকি একটা আছে, এটা আমি কখনো ইউজ করি নাই। এই যে সর্বোচ্চ সেন্টিমিটার বা পয়েন্ট ইউজ করছি। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার, বেশিরভাগ কি আপনার 99% ইউজ হচ্ছে আপনার কি ইঞ্চি। ইঞ্চ আর পিক্সেল। এর বাইরে এগুলা তেমন একটা লাগে না। এখন দেখেন আমার এখানে এতে কোনো পার্থক্য আছে? কিসের মধ্যে? ইঞ্চি আর পিক্সেল? অবশ্যই পার্থক্য আছে। পিক্সেল, দুইটা দুই ধরনের একক। পিক্সেল চিনেন? পিক্সেল হচ্ছে আপনার এই যে জুম করার পরে, এই যে জুম করার পরে যাকে রেজোলিউশন বলা হয়। আলাদা একটা ঘর দেখা যাইতেছে না, প্রত্যেকটা আলাদা আলাদা ঘর। জি এই প্রত্যেকটা ঘরকে এক একটা পিক্সেল বলা হয়। জি জি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পিক্সেল। আর ইঞ্চ হচ্ছে আপনার, ইঞ্চের হিসেবটা আপনাদের ইয়াতে আছেই, কোথায়, স্কেলে। উপরে এখন স্কেলে। কত পিক্সেল সমান সমান আপনার 1 ইঞ্চি হয়, সেটা তো আসলে আমার হিসেবটা জানা নাই। এখন সেটার জন্য গুগল করতে হবে। 1 ইঞ্চ পিক্সেল। স্যার 96 পিক্সেল। হ্যাঁ, 96 পিক্সেলে কি 1 ইঞ্চ হয়। হ্যাঁ, 2 ইঞ্চি থাকে 192 পিক্সেল। তাহলে এটা আমার জানা ছিল না, আপনারাও জানতেন না, আমিও জানলাম, আপনারাও জানলেন। 1 ইঞ্চ, 1 ইঞ্চিতে কত পিক্সেল হয়? 96 পিক্সেল। 96 পিক্সেল। ওয়েল, এখন আসেন, তাহলে আমি ফাইল থেকে নিউতে গেলাম।
স্যার হতে পারে আবার আবার প্রিন্টের ক্ষেত্রে ইউজ হতে পারে। প্রিন্টের ক্ষেত্রে use হতে পারে। ধন্যবাদ স্যার। ভাইয়া তাহলে মাঝে কি করছেন RGB না কিছুই দেখি নাই। CMYK রাখবো? স্যার এই মাপটা আর কতটুকু? আপনি মাঝখানে কি করছেন কিছু দেখা যায় নাই, নেট খারাপ আপনার স্যার। আচ্ছা, মাঝে কিছু করি নাই, মাত্র আমি আর্টবোর্ড নিলাম, কতটুকু? এখানে 100 পিক্সেল বা 100 পিক্সেলের কি নিলাম, একটা আর্টবোর্ড নিলাম। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি, 1 ইঞ্চি থেকে একটু বেশি। ভাইয়া RGB নাকি CMYK কোনটা? 8 জিবি নিচ্ছি, 8 জিবি রেজুলেশন 72। যেহেতু আমার এটা কি 8 জিবি এবং কি সিএমওকে দুটোতেই ইউজ হতে পারে, ওয়েবের ক্ষেত্রে আমার প্যাটার্ন ইউজ হতে পারে না। জি ভাই। হ্যাঁ, তো আমাকে সেটা কি নিলাম, 8 জিবিতে নিলাম, যাতে করে 8 জিবিটা আমার সিএমওকে কোনো ফোল্ডারে যদি ইউজ করি সেটা সিএমওকে অটোমেটিক হয়ে যাবে। বুঝছেন না কথা? এটার জন্য আবার নতুন করে করতে হবে না। সো এখানে দেখেন আমার রেজুলেশন 72 নিচ্ছি, কারণ হচ্ছে এটা কি আমার 8 জিবি হবে। এখন এখানে দেখেন আর্টবোর্ডটা বড় করলাম, বড় করে আমার এখান থেকে চাইলে আপনি পেন টুল দিয়ে হোক অথবা শেপ টুল দিয়ে হোক, যেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কি আঁকতেও পারেন, অথবা আমি যদি চাই যে কি এখানে কাস্টম শেপ আছে, কাস্টম শেপ গুলো কি করতে পারি আপনার নিতে পারি, সেক্ষেত্রে আপনি কাস্টম শেপও ইউজ করতে পারেন। বুঝছেন না? তো আমি এখান থেকে এই যে ফ্লাওয়ারটা আছে, ফ্লাওয়ারটা দিয়ে আমি কি প্যাটার্ন তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে এই স্যার যে এই ফ্লাওয়ারটা কি স্যার আপনি ডাউনলোড করে নিছেন নাকি 21 আছে? এটা যে আমার ওই যে মাই ফটোশপ ব্রাশের যে .com যেটাতে আছে, এটাতে প্যাটার্ন এই কাস্টম শেপে গেলে পাবেন। আচ্ছা স্যার। কাস্টম শেপও কি করা যায়, ডাউনলোড করা যায়, ডাউনলোড করে সেটা কি করা যায় আপনার এতে ফটোশপে ইউজ করা যায়। তো এইভাবে কি ওয়াটারমার্কটা দেওয়া যায়? বুঝি নাই? ওয়াটারমার্ক? হ্যাঁ, ওয়াটারমার্ক দিতে পারবেন। ওয়াটারমার্ক বানানোর সিস্টেম ভিন্ন, সেটা না হয় অন্য কোনো একদিন দেখাবো। করলাম, অ্যালাইন করলাম। হ্যাঁ, এরপরে আমি কন্ট্রোল জে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল জে দেওয়ার পর আমার উপরে যেটা আছে শেপ, শেপ নম্বর 43, এই 43 নম্বর এটাতে রাখা কি করবো, ফিল্টার আদার থেকে কি অফসেট। স্যার শেপ নাম্বার 43 হলো কেন? হইলো আর কি, এখানে আগে কাজ করছি মনে হয় জন্য। আচ্ছা, যাই হোক, এখান থেকে এটা কি বলতে যাচ্ছে যে এই শেপের মধ্যে এই ফিল্টারটা কি হবে না, পেস্ট হবে না। সো এটাকে কি করতে হবে, হয়তো রাস্টারাইজ করতে হবে, আর না হয় কি করতে হবে, কনভার্ট। স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। ডিফল্ট ভাবে দেখাচ্ছে কি আমাকে সাজেস্ট করতেছে কোনটা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। রাইট, এখানে দেখেন আপনার হরিজন্টালি আপনি কতটুকু নেবেন, এখানে 0 0 থাকবে। তো এক্ষেত্রে আপনার এখানে কতটুকু আপনার মেইন প্রথমটা থেকে আপনার দ্বিতীয়টা কতটুকু দূরত্ব থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে কোনো ধরনের কি নাই, কোনো বাধ্যবাধকতা নাই। আপনি এখান থেকে কি করে দিলেন, ওকে ওকে করে দিলেন। এরপরে দেখেন হইলো তো, এটা হইলো তো। এরপরে আপনি কি করবেন, এখানে ইমেজ থেকে, সরি, এটা করার আগে আপনাকে যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিতে হবে। কজ এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি না তুলেন, এই প্যাটার্নটা শুধু সাদাই হবে, সাদা ব্যাকগ্রাউন্ডে ফেস্ট হবে, আর অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি কি করতে পারবেন, এটা ফেস্ট করতে পারবেন না। এই জন্য আমি কি করতেছি, আপনার পিএসডি ফাইলে হবে না, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, পিএনজি আকারে হবে না। এখন আমার এই যে এটা কি হয়ে গেছে, এখন পিএনজি হয়ে গেছে। আমি চাইলে কি করতে পারি, এখন এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো আমি এডিট থেকে ডিফাইন প্যাটার্নে যাব। ডিফাইন প্যাটার্নে গিয়ে আপনার এই যে প্যাটার্ন নাম চাইলে কি করতে পারেন, ফ্লাওয়ার প্যাটার্ন বা আদার্স যে কোনো নাম দিতে পারেন। আমি এখান থেকে কি করলাম, ওকে দিয়ে দিলাম। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি এটা যখন বসাইছেন তখন আপনি কি করবেন, একটু অ্যালাইন করে নেবেন। আমি অ্যালাইন করছিলাম, ভুলে গেছি। যাই হোক, এখন আমার এখানে আসলাম, এখানে আসার পরে এখানে যে প্যাটার্নটা আছে, এটা আমি আগে যে প্যাটার্নটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে এখান থেকে আমি আমার সেই প্যাটার্নটা আমি কি করবো, এখানে পেস্ট করবো। সেটা একদম শেষে পাবেন। এই যে আপনি যে প্যাটার্নটা ক্রিয়েট করছেন সেটা একদম প্যাটার্নের শেষে পাবেন। আপনি এখান থেকে কি করলেন, এটা ধরলেন, এটা পেস্ট হইলো। এটার অপোসিটি বাড়ায় দেন, এমনকি আপনার এটাকে আপনি 100 করে দেন।
স্যার Part সেভ করলেন B- কিভাবে জানো? হ্যাঁ হ্যাঁ, সেভ করলেন কিভাবে জানো স্যার ওই প্যাটার্নটা? প্যাটার্ন সেভ করছি হচ্ছে আপনি এর থেকে এডিট ডিফাইন প্যাটার্ন, ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ডিফাইন প্যাটার্নে গিয়ে এরপরে প্যাটার্নের নাম দিয়ে ওকে দিয়ে দিবেন। সেটা আপনার এখন এই যে এই জায়গায় আসলে আপনার একদম শেষে কি থাকবে। প্যাটার্ন নাম্বার গেলে একদম শেষে পাবেন, এই যে প্যাটার্নের এখানে একদম শেষেরটাতে পাবেন। এরপরে এটা আমার অপোসিটি আগেরটার মতো রয়ে গেছে, আমি এটা বাড়াই দিলাম অপোসিটি। স্কেলটা আমি কি, যেহেতু আমার পারফেক্ট ভিউ হচ্ছে কি 100 পিক্সেল, আমি এখানে কি করে দিলাম আপনার 100% করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চাইলে আপনার মেইন ভিউটা দেখলেন, দেখে এবার যদি মন চায় কি আপনার ছোট বড় করতে, সেক্ষেত্রে কি করতে পারেন, ছোট বড় করতে পারেন ইজিলি। তবে আপনি বেশি বড় করলে এটা কি ফাটাফাটা দেখা যাবে, কারণ হচ্ছে আপনার নষ্ট হয়ে মূল রেশিও থেকে যে কোনো জিনিস বড় করা যাবে। আপনার 1000 পিক্সেলের একটা কি ইমেজকে আপনি যদি 2000 পিক্সেল জুম করেন, সেটা অবশ্যই ফাটাফাটা দেখা যাবে, বুঝছেন না? জি স্যার ফটোশপ যদি কোনোভাবে আনইনস্টল করি পরবর্তীতে প্যাটার্নগুলো থাকবে না, তাহলে ব্যাকআপ নেওয়ার কোনো অপশন আছে? প্রিমিয়াম হলে হয়তো এই সময় থাকতে পারে, কারণ হচ্ছে প্রিমিয়াম আপনার মেইলে ইয়া থাকবে, তো ফটোশপ প্রিমিয়াম হলে থাকতে পারে। তবে আমি মানে আমার 90% ধারণা থাকবে না, বাকি থাকতেও পারে 10%। কারণ হচ্ছে আপনার ফটোশপ আনইনস্টল করে দিলে এটা আপনার টোটালি মুছে গেছে। হ্যাঁ স্যার, এটা আপনি এখানে যখন আনইনস্টল করে দিলে স্যার, যদি বাকিগুলা স্যার যদি না করা হয় স্যার, একটা এডিট অপশন আছে স্যার, ওইখান থেকে যদি না করা হয় স্যার, ফটোশপ যেমন আছে তেমনই আবার ইনস্টল হবে স্যার। সেটা আবার দিয়ে দিতে পারেন আসলে আবার। জি স্যার, ফাংশনালি স্যার ও শুধু আনইনস্টল হয়, কিছু আবার ওই কিছু অ্যাপস থাকে, ফাংশন থেকে যায় স্যার। ওটা তো হচ্ছে কি আপনার সি ড্রাইভে যদি আপনার প্রোগ্রাম ফাইলটা থাকে জমা থাকে, তখন না না যদি না, আবার আপনি স্টপ দেন তখন হচ্ছে কি একদম নতুন বুঝছেন তো না? জি স্যার। সো এরকম করে আপনারা চাইলে কি করতে পারবেন, শুধু শেপ দিয়ে না, যে কোনো ইমেজ দিয়েও প্যাটার্ন তৈরি করতে পারবেন। আপনি যদি বলেন যে না আমি এটা দিয়ে তৈরি করতে চাচ্ছি না, কোনো ধরনের কি ইমেজ দিয়ে তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না ইমেজ দিয়ে তৈরি করি, সেটাও পারবেন। আপনি যদি ফ্লাওয়ার পিএনজি ইমেজ লিখে সার্চ দেন, এখান থেকে আপনি যে কোনো ধরনের কি ভাইয়া বুঝবো কিভাবে কোনটা পিএনজি? ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে। সেভ করার সময় ডট পিএনজি আসে। এটা পিএনজি না, সো এটা বাদ। আচ্ছা, ওটা হচ্ছে রেজিস্ট্রি এডিটর, ঠিক আছে, ওইখান থেকে ওই ফাইলের ডকুমেন্ট থাইকে যায় কিছু। স্যার একটা পিএনজি বানায় নিয়ে নেন স্যার। আচ্ছা, ভাই কিভাবে বুঝবো একটু বলে দেন। পিএনজি যদি হয় সেই ফরম্যাটটা আপনার এখানে, এই যে দেখেন এখানে এটা কি পিএনজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট হলে আপনার এটা যখন সেভ করবেন, এই যে সেভ করার জন্য যাবেন, সেভ ইমেজ অ্যাজ, স্যার এটা পিএনজি ফরম্যাটে আছে। এই যে দেখেন এখানে ফরম্যাট লেখা আছে, সেভ অ্যাজ টাইপ পিএনজি ইমেজ, দেখছেন? জি ভাই, বুঝতে পারছি। এখান থেকে এটা আমি সেভ করে নিলাম, সেভ করে নিয়ে তারপর এখানে আসলাম, এখান থেকে এটা আমি কি করবো, গেলাম ডাউনলোডে, যাওয়ার পরে এই যে ইমেজটাকে আমি কি করবো,
ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। স্যার যেগুলো পিএনজি স্যার পিএইচডি ওইগুলো স্যার ব্যাকগ্রাউন্ড দেখলে একটু বোঝা যায় যে এটা পিএনজি বাই পিএইচডি হবে। এই যে এটাকে আমার আনলক করতে হবে, আনলক করে এটা কি করতে হবে, এখন দেখেন আমার এটা কি পিএনজি নাই, এটা মূলত ইমেজে আছে, এই যে ইমেজ হয়ে আছে, কিন্তু আমার সাথে বাটফারি করছে। এটাকে এখন ধরবো, ধরে এটাকে আপনার স্যার ম্যাজিক টুল দিয়ে স্যার মার্ক করে নিলে হয় না এখন? ম্যাজিক দিয়েও পারবেন, তা না, ম্যাজিক থেকে এটা ভালো, এটা সময় লাগে। দিয়ে দিলাম, বাম পাশে কিছু অংশ হয় নাই। ডান পাশে কিছু অংশ আছে স্যার নিচের দিকে। এখন ঠিক আছে। এটাকে আমি কনভার্ট টু স্মল বিট করে নিব, এরপরে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি এটাকে করে দিলাম, ছোট করে আর একটু ছোট করতে পারেন। কন্ট্রোল জি, এটা আদার অফসেট 50-50, ওকে, ইমেজ সরি এডিট ডিফাইন প্যাটার্ন, ওকে, এখান থেকে আসলাম, এখানে ডাবল ক্লিক, প্যাটার্ন ওভারলে, লাস্টের যে প্যাটার্ন আছে আমরা এটা সিলেক্ট করলাম, অপোজিটে বাড়াই দিলাম, স্কেল আমি হান্ড্রেড করে দিলাম। এটা ভালো লাগতেছে না, উঠাই দিয়েছ উঠাই দিয়েছ। মনে হচ্ছে কি মাছ ধরার জন্য জাল বানাইছি। বিয়ে বাড়ি লাগতেছে। আচ্ছা যাই হোক, বানাতে পারবেন, এভাবে হলে বানাতে পারবেন, যেভাবে হোক। সো নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের, এক একজন কমপক্ষে 10 থেকে 15টা কি করবেন, প্যাটার্ন বানাবেন, প্যাটার্ন বানিয়ে সেটা গ্রুপে পোস্ট দিবেন। স্যার এই যে ছোট করলে যে ছবিটা এরকম ফেটে যায়, এটা কিভাবে সলভ করব? হ্যাঁ, এই যে কোন একটা জিনিস ধরেন ক্রপ করার পরে ছোট করলে এটা নষ্ট হয়ে যায়। কোনটা কথা বলতেছেন? যেমন এই যে ফুলটা যখন ছোট করলেন না, যে এই পিএনজি করে যখন অন্য একটা এসে নিলেন, লেয়ারে নিলেন, হ্যাঁ এটা যে এটা দেখেন পিক্সেল মানে এটা এখন এখন মানে 400 দেখা যাচ্ছে, এই তো। হ্যাঁ, কারণ এটা এখন কত পার্সেন্ট জুম আছে বলেন তো? আমার 8 বলতে হচ্ছে 100 পিক্সেলের।
জুম আছে এখন কত 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 পার্সেন্ট দেখেন? 301 প্লাস। 301%। আমি এখন যদি কন্ট্রোল দেই, এখন কি এটা ফাটাফাটি দেখা যায়? না, না স্যার 100 এই, আছে। সো তো এমন কিছু করা যায় না যে এরকম দেখা যাবে না? ধরেন লোগো টোগো যখন আমি বানালাম একটা থেকে ফটোশপ থেকে, তখন এটা ছোট করলে দেখা যায় এমন হয়ে যায়, ঝাপসা দেখা যায়। আপলোড অনুযায়ী আপনার এটা দেখা যাবে, মানে 100% জুমের উপরে যদি আপনি জুম করেন সেক্ষেত্রে সেটা তো ফাটা দেখা যাবেই। ফাটা দেখা যাবে বলতে ফটোশপটা তো পিক্সেলের হিসাব। আপনার যদি এটা ভেক্টর হয়, এআই তে যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনার যতই জুম করেন, জুম করতে করতে আপনার হাত ব্যথা করে এটা ফাটবে। লোগো টোগো সব আমরা ওই ইলাস্ট্রেটর দিয়ে বানাবো। হ্যাঁ, কাজ সবই চেষ্টা করি। ফটোশপটা হচ্ছে পিক্সেল বেসড, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড। ভেক্টর কখনোই ফাটে না, পিক্সেল তার মূল রেশিও থেকে যখন আপনি বড় করবেন তখন এটা ফেটে যাবে। বুঝতে পারছি? সে কিন্তু মারবো। সো এখন নিজেরা নিজেরা একবার প্র্যাকটিস করেন। কথা বলুন আমি কথা বলবো। 5:29 বাজে। স্যার ওই আইকনের কালার চেঞ্জ করে একটু দেখাতে চাইছিলেন। আইকনের কালার চেঞ্জ, আইকন আইকন আছে, এই আইকন আছে, কথা বলো হিডেন লাইক কার সো এটা দিলাম কেন না কথা কও। এটা দিলাম সরি, কি বলে আইকন, এই আরেকটা আইকন যাও কথা বলো না, দাও। তিনটায় অন দিলাম। এটা হচ্ছে আপনার এখানে আসলাম, কালার উপরে কালার কিছু দেখা যায় না, আমি এটা ক্লিক করলাম। ছোট করে দিব। এখন কথা হচ্ছে যে আমার এই আইকনটা কি আছে, শেপ মোডে আছে। শেপ মোডে আছে না, আমরা শেপের কালার যেভাবে চেঞ্জ করি, সেম এখান থেকে আপনার কালার যেভাবে চেঞ্জ করতে পারেন, কোনো কালার ইজিলি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আর যদি আইকনের ভিতরে আপনার ফিল এমনকি স্ট্রোক কোনোটা থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, নিতে গিয়ে এখান থেকে কি করতে হবে, দুটোই কালার চেঞ্জ করতে হবে। এখানে আমার এক পিক্সেল স্ট্রোক আছে, এটা আমি অফ করে দিলাম, প্রয়োজন তাহলে আমরা শেপের কালার, মানে শেপের কালার আমরা যেভাবে চেঞ্জ করি, আইকনের কালার যদি সেম এভাবে চেঞ্জ করলাম এটা, কিন্তু আমার যেই আইকনগুলো শেপ নাই, ওই আইকনগুলো কি করব, আইকনের কালার কিভাবে চেঞ্জ করব? সেই ক্ষেত্রে আমি যদি এখানে সিলেকশন করি কোনো কালার চেঞ্জ করি, না এখানে আমি যদি কালারটা কি এভাবে চেঞ্জ করি, চারপাশে দাগ থেকে যাবে, দেখেন ব্ল্যাক একটা দাগ হয়ে গেছে, দাগ হয়ে গেছে না? জি। সাজাদ ভাই নয়েজ আসতেছে। কালার দিলাম, এখানে আমার চারপাশে কিন্তু কি দেখা যাচ্ছে, আপনার 1 পিক্সেল বা 2 পিক্সেল করে কি ব্ল্যাক দেখা যাচ্ছে। প্রপার ওয়ে কিন্তু এটা না, প্রপার ওয়ে হচ্ছে আপনার এই যে এই শেপটাকে যদি আপনি কালার করতে চান, বা এই যে এই আইকনটাকে কালার করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এইটার উপরে এটা কি নেবেন, শেপ নেবেন, এটার উপরে একটা
শেপ নেবেন। শেপ নেওয়ার পরে জাস্ট এটাকে কি করবেন, এটার সাথে আপনার এই লেয়ার ম্যাচ করে দিলেন। হ্যাঁ, এখন দেখেন আমি দুটোরই কন্ট্রোল 1 দিলাম। এটার চারপাশ কি ব্ল্যাক একটা কি আছে, ব্ল্যাক দাগ আছে। দাগ আছে। বাট এটা আমার আমার এই যে আইকনটা আছে কল আইকন, কল আইকনটা যেমন দেখাচ্ছে এই আইকনটা এরকম দেখা যাচ্ছে। আর এটাকে চাইলে এখন আপনি ইজিলি কি করতে পারবেন, যে কোনো কালারে পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি এটাতে বারবার কালার পরিবর্তন করেন সিলেকশন তৈরি করে, তখন দেখা যাবে কি একটার পর একটা কালার দিতে আসেন, আর কালার এই কর্নারগুলো কি হচ্ছে শুধু নষ্ট হইতে বুঝছেন না কথা। জি স্যার। এটা হবে আপনার গ্রুপ করে হোম আইকন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি ভাইয়া। শেপের কালার কিভাবে চেঞ্জ করবেন এবং কি যদি কোনো আইকন লেয়ারে থাকে সেটার কালার কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখাই দিলাম। এবং কি লেয়ারে থাকা অবস্থায় কেন সিলেকশন দিয়ে আপনার কালার করা যাবে না সেটাও বলে দিলাম। কি সেটার এই যে কি বলে আউটপুট কি বাইরে সেটাও দেখাইলাম। এখন আশা করি আর কারো বুঝার বাকি নেই। হ্যাঁ, সেম এখানেও এইভাবে এটাও লেয়ারে আছে। যদি আপনি এটা কালার করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এটার উপরে নতুন একটা লেয়ার নিতে হবে, তারপরে এটা কি করতে হবে, হ্যাঁ এটা লেয়ার। ওকে, ঠিক আছে তাহলে যদি কালার ওভারলে থেকে দিই তাহলে হ্যাঁ 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 যদি গ্রেডিং অপশন থেকে গিয়ে কালার ওভারলে থেকে যদি তার কালার চেঞ্জ করি, প্রপার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে স্যার ওই যে আপনি যদি স্ট্রোক নেন যেভাবে ডাবল ক্লিক করে আইকনের সাথে ও এখান থেকে ওই যে কালার ওভারলে আরিফুল ভাই একটু মিউট করেন। এখান থেকে আমি কালার বলে থেকে কালার চেঞ্জ করবো, এই তো কালার বলে থেকে আপনি প্রপার কালারটা চেঞ্জ করতে পারবেন না। সরি এখান থেকে না, আমি এখান থেকে গেলাম কালার ওভারলে এই এখান থেকে ও হ্যাঁ যাবে। বাকি আমার মনে হয় কি এখান থেকে ওইভাবে এভাবেও করতে পারেন, সমস্যা নেই। বাকি এটা লং প্রসেস। হ্যাঁ, আপনার এখানে কালার যদি নতুন কোনো কালার চেঞ্জ করতে হয় ইফেক্টে ডাবল ক্লিক করতে হবে, তারপরে গিয়ে কালার আবার চেঞ্জ করবেন। এটা ওভারলেতে কালার ওভারলেতে ক্লিক করে তারপরে কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই, এটাও ঠিক আছে। ওইখানে আপনি একবার করে নিলে এটা বারবার সিলেক্ট করতে হবে না, জাস্ট শেপের কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, কালার বলতে থেকেও পারেন, সমস্যা নেই। কালার বলতে সমস্যা নেই, এটাতে যেরকম সমস্যা হয় এটাতে সমস্যা হয়। গুড পয়েন্ট, করতে পারবেন, সমস্যা নেই। ঋতিকা গেটটা খুলে দিয়ে এসো। ঠিক আছে, আমি নামাজ পড়তে হবে। হ্যাঁ।